হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এটা অনেক দিন আগের ভিডিও, বেশি দিন না, প্রায় 10-12 দিন আগের ভিডিও হবে। আসলে বললামই তো, অলসতার কারণে আর ঘুমের কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। যে ভিডিওগুলো জমে আছে সেগুলাই আস্তে আস্তে দেব এখন থেকে। তো এখানে 7 কেজির মতন টমেটো এনেছে। বলো তো টমেটোর দাম কত এখন? এই টমেটোগুলো 10 টাকা কেজি করে এনেছি, সেজন্য 7 কেজি আনা হয়েছে। তো ভাবলাম এত টমেটো দিয়ে কিছু তো একটা করা যায়। টমেটো সংরক্ষণ করেছি আমি, কিন্তু ভিডিও করেছি, জানি না কী কারণে সেই সবগুলা ভিডিও ডিলিট হয়ে গেছে। যতটুকু আছে ততটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, যারা নতুন বন্ধু হয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আছো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, আশীর্বাদ রইল। আর যারা নাম্বার উল্লেখ করতেছো, প্লিজ দয়া করে নাম্বার উল্লেখ করো না। তোমাদেরকে বারবার বলা হচ্ছে ভিডিওর মাধ্যমে যে তোমরা কেউ নাম্বার উল্লেখ করো না, সাপোর্ট করো, পাশে আছে, এই ধরনের কোনো শব্দই ব্যবহার করো না। ছোট্ট একটা কমেন্টস লিখে চলে যাও, আমি বুঝে যাব। কিন্তু এতবার বলার পরও দেখা যায় এই প্রত্যেকটা ভিডিওতে এত এত কমেন্টস আসে, আমি আসলে প্রায় বিরক্ত। কি করব এখন বুঝতে পারছি না। তোমরা নিজেদেরও ক্ষতি করছো, আমারও ক্ষতি করছো। যাই হোক, এসব বলে কোনো লাভ নেই, ওদের কাজ ওরা করবেই, ওরা কারো কথাই শোনে না, ভিডিও তো দেখেই না, আন্দাজে একটা কমেন্টস লিখে চলে যায়। তো যাই হোক, টমেটোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে নেব। তো সবগুলো টমেটো আমি এরকম করে কেটে নিয়েছি, কিছুটা আমি বক্সে করে রেখে দিয়েছি আর কিছুটা এরকম কেটে জাল দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এই যেরকম গলিয়ে নিয়েছি, নেওয়ার পর এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। টমেটো জাল দেওয়ার ভিডিওটা আসলে ডিলিট হয়ে গেছে, সেজন্য আর দেখাতে পারলাম না। এখন ব্লেন্ড করা টমেটোটা ভালো করে এটা জাল করে নেব। এই তো অনেকটা শুকিয়ে গেছে, জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ এটা জাল করতে হবে। দিয়ে দিলাম বিট লবণ, লাল মরিচের গুঁড়া, সামান্য চিনি, সামান্য না, আধা কাপ চিনি দিয়েছি, কারণ টমেটোগুলা অনেক টক, সেই কারণে। এই আমসত্ত্বটা টক মিষ্টি ঝাল হবে, যেমন আমের আমসত্ত্ব দিই সেরকমভাবেই। তো দিয়ে ভালো করে মিশিয়ে ঘন ঘন নাড়তে হবে। এটা রেখে কিন্তু কোথাও যাওয়া যাবে না, তাহলে কড়াইয়ের নিচে একদম লেগে যাবে। তো আমি একটু চেকে দেখছিলাম সব ঠিক আছে কি না। দেখলাম যে আর একটু লবণ লাগবে, লবণ দেওয়া হয়নি, তো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। এই তো অনেক সময় নিয়ে এটা করতে হবে, চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে নিতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু নিচে পুরা লেগে যাবে। এটা আমার হয়ে গেছে, এখন ঠান্ডা করে এখন একটা ট্রেতে ঢেলে দেব। তো ট্রের মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এখন টমেটোগুলোকে ঢেলে দেব, ঢেলে দিয়ে এখন ছড়িয়ে ভালো করে ছড়িয়ে দেব আর কি। এখনও কিন্তু গরম আছে, একটু ধোঁয়া বের হচ্ছে, দেখো। এই তো সব দিক সমান করে দেব যাতে সমান থাকে, দেখতেও সুন্দর লাগে। তো কিছুটা টমেটো রেখে দিয়েছিলাম, এই তো এখন এটা ফ্রোজেন করে রেখে দেব ডিপ ফ্রিজে। এভাবে টমেটোটা একটু গলিয়ে জাল করে রাখলে রান্না করতে অনেক সুবিধা হয়। আমি টমেটো কেটেও কিন্তু রেখেছি, সে ভিডিওটা আসলে ডিলিট হয়ে গেছে। 2 দিন রোদে শুকানোর পর দেখো টমেটোর আমসত্ত্বটা কেমন হয়েছে, একদম কিন্তু লাল টকটকে হয়েছে, কিন্তু ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না। তো এখন একটা ছুরি দিয়ে আমসত্ত্বটাকে উঠিয়ে নেব। তেল দেওয়ার কারণে কি সুন্দর করে উঠে যাচ্ছে, কোনো কষ্টই হয় নাই। এটাকে এখন পিস পিস করে কেটে নেব। তো আজকে একটা কমেন্টসের উত্তর দেব। আয়মান ফ্যামিলি ব্লগ থেকে আপু জানতে চেয়েছো যে কাঁচা কাঁঠাল যে আমি রান্না করেছিলাম সেটা খেতে কেমন হয় আপু। এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে, মাংসের মতো রান্না করলে মাংসের মতোই খেতে লাগে, খুবই ভালো লাগে খেতে। যদি ট্রাই না করে থাকো তাহলে একবার হলো ট্রাই করে দেখো, খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে।
কাঁচা কাঁঠাল কাটতে কিন্তু হাতে একটু সরিষার তেল এবং বটির মধ্যেও একটু সরিষার তেল মেখে তারপরে কাটবে, তাহলে হাতে এবং বটিতে আঠাটা একটু কম লাগবে, যদিও লাগে একটু ঘষা দিলেই উঠে যাবে। যাই হোক, তোমাকে কাটার প্রসেসিংটাও বলে দিলাম। এই তো আমার আমসত্ত্বটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি এটা আজকে প্রথম ট্রাই করলাম। আমরা সবাই তো কাঁচা পাকা আমের আমসত্ত্ব দিয়ে থাকি, তো আজকে আমি টমেটো আমসত্ত্ব দিলাম। খুবই আনকমন একটা জিনিস, খুবই ভালো লাগতেছে আমার নিজের কাছেও, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে জানাও। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো।